ও আব্বা, আমি আর তোমার সামনে কোনোদিন আমার চেহারাটা নিয়ে আসবো না আব্বা, শুধু তুমি আমাকে বেঁচে থাকার সুযোগ করে দাও আব্বা, তুমি আমাকে গর্ত থেকে তুলে নাও। কত রকম করে জামিলা যেন অনয় বিনয় করে আব্বাকে রিকোয়েস্ট করছেন, আবেদন করছেন, অথচ তার আব্বা তার কথা শুনলো না। উপর থেকে একটা পাথর তার মাথায় ছেড়ে দিয়ে চিৎকার করে জামিলা যেন গর্তের মধ্যে প্রাণ ত্যাগ করলেন। এই ঘটনাটা বলতে 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 নবীজির সামনে অশ্রু ছেড়ে ছেড়ে বলছেন, নবীজি গো, আমি ইসলাম কবুল করেছি, রব্বুল আলামিন হয়তো আমার এই গুনাহটা মাফ করবেন না। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, মানুষ হয়েও কেমন করে এত নিষ্ঠুর পাপ করতে পারে, মানুষ হয়ে কেমন করে তার অন্তরটাকে এত নিষ্ঠুর করতে পারে। আপনারা নাম শুনেছেন সাহাবী দাহিয়াতুল কালবি। এই সাহাবী দাহিয়াতুল কালবির কানে আওয়াজ পৌঁছে গেল, তাওহীদের ডাক চলে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের ডাক আসার পরে তার কানে যখন তাওহীদের ডাক পৌঁছে গেল, মুশরিক অবস্থায় যখন এই তাওহীদের ডাক পেয়ে গেল, তাওহীদের ডাক পেয়ে সেই লোকটা অর্থাৎ দাহিয়াতুল কালবি ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়াতলে আসলেন। ইসলামের ছায়াতলে আসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন বলছেন, ও দাহিয়াতুল কালবি রে, পূর্বে যে সমস্ত তুমি গুনার কাজ করেছো, পাপের কাজ করেছো, এই পাপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি আফসোস করে করেন চোখ দিয়ে অশ্রু ছেড়ে ছেড়ে বলছেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার পাপ তো ক্ষমা করেছেন, তবে কেন জানি আমার মনে হয় আমার একটা জীবনে বড় পাপ আছে, এত বড় গুনাহ আছে যে এই গুনাহটা হয়তো আল্লাহ আমার মাফ করবেন না। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে, কি এমন গুনাহ করেছো জীবনে যে তোমাকে ভয় হচ্ছে এই গুনাহটা আল্লাহ মাফ করবে না? বলো তো দেখি তোমার গুনাহটা কি? দাহিয়াতুল কালবি বলছেন, শুনুন নবীজি গো, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলেন, আর আমি বাড়ি ছেড়ে ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য চলে গেলাম, আর আমার স্ত্রীকে বলে গেলাম, ও আমার অর্ধাঙ্গিনী, তোমার পেটে যে সন্তানটা ধারণ করেছে, এই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে জীবিত তুমি তাকে মেরে দিবে, হত্যা করে দিবে, খবরদার হুঁশিয়ার, যেন মেয়ে সন্তানটা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার না করে। আর যদি পুত্র সন্তান হয়, পুরুষ সন্তান হয়, তাহলে ওই সন্তানটাকে খুব যত্ন করে, খুব আদর করে, খুব মায়া মহব্বত দিয়ে তুমি তাকে মানুষ করবে, ও আমার অর্ধাঙ্গিনী। এ কথা বলার পরে আপনার দাহিয়াতুল কালবি বাড়ি ছেড়ে বাণিজ্যের জন্য চলে গেলেন। ঠিক 4 বছর পরে যখন দাহিয়াতুল কালবি বাড়ি আসলেন, দেখছেন ছোট্ট একটা মেয়ে সামনে দিয়ে ঘুর 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 করে হেঁটে বেড়াচ্ছেন, হাঁটা চলা করছেন। এই হাঁটা চলা দেখে এত ভালো লাগছে, আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে, এবং মেয়েটা এত দেখতে সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে সুন্দরের কারণে তার মা তার নাম রেখেছিল জামিলা। এই জামিলা দাহিয়াতুল কালবির সামনে চলাফেরা করছেন, এমন সময় দাহিয়াতুল কালবি অর্ধাঙ্গিনীকে প্রশ্ন করে বসে, ও আমার অর্ধাঙ্গিনী,
এই সন্তানটা কার? এই সন্তানটা কার এত সুন্দর করে চলাফেরা করছে? বলে, ওগো স্বামী, এই সন্তান তো আমাদেরই সন্তান, তো আমাদেরই সন্তান। আমাকে খুব মায়া লেগেছে গো স্বামী, আমি আমার সন্তানটাকে জীবিত মারতে পারি নাই, আমি আমার সন্তানটাকে জীবিত কবর দিতে পারি নাই গো স্বামী। দেখেন না কত সুন্দর চেহারা হয়েছে, এই বলে ভুলানোর চেষ্টা করছে। তবু যেন দাহিয়াতুল কালবির মনে এতটুকু পরিমাণে নরম হলো না। মনকে পাথর করে নিয়ে পরের দিন দাহিয়াতুল কালবি তার অর্ধাঙ্গিনীকে বলছেন, ওগো আমার অর্ধাঙ্গিনী, জামিলাকে সাজিয়ে দাও, জামিলাকে সুন্দর পোশাক পরিয়ে দাও, জামিলাকে কাজল দিয়ে দাও, জামিলাকে চিরুনি করিয়ে দাও, সাজ সজ্জা করে দাও। এই জন্য সাজ সজ্জা করিয়ে দাও, আমি অনেক দিন হলো বাণিজ্যে ছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে তার নানির বাড়ি বেড়াতে যাব, কিংবা তার দাদুর বাড়ি বেড়াতে যাব, নানা নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। অর্ধাঙ্গিনী, তুমি তাকে সুন্দর করে সাজিয়ে দাও। জামিলার মা যেন বুঝতে পারলেন না, সুন্দর করে সাজিয়ে দিলেন। জামিলার মা মনে করলেন হয়তো এই ফুটফুটে সন্তানটা দেখে দাহিয়াতুল কালবি মায়ায় পড়ে গেছে, অতএব আমার সন্তানকে হয়তো আর মারবে না। সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হলো, সুন্দর করে সাজসজ্জা করে দেওয়া হলো। তারপরে মেয়েকে নিয়ে দাহিয়াতুল কালবি চলতে লাগলেন। চলতে 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 হঠাৎ করে যেন মরুভূমিতে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে গিয়ে তিনি একটা গর্ত খনন করতে লাগলেন। গর্ত খনন করতে 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 গর্তের ওই মাটিগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে দাহিয়াতুল কালবির দাড়ির ভিতরে লাগছে, দাড়িটা যেন নোংরা হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় জামিলা দাড়িটাকে পরিষ্কার করে দিচ্ছেন, দাড়ি থেকে মাটিগুলোকে ছাড়িয়ে দিচ্ছেন। এরপরে দাহিয়াতুল কালবি গর্ত খনন করতেছেন, গর্ত খনন করতেছেন। এক পর্যায়ে গর্ত খনন করার কাজ সমাপ্তি হলো। এবারে জামিলাকে ডেকে বলে, জামিলা, আই তোরে মা, একটু গর্তের ভিতরে খেয়াল কর, দেখ তো গর্তের ভিতরে কি যেন দেখা যাচ্ছে। জামিলা তো বুঝতে পারে নাই যে এই গর্তটা আমার জন্য কবর খনন করা হয়েছে, আমাকে এখন জীবিত এই গর্তের মধ্যে পুঁতে দেওয়া হবে, এটা তো বুঝতে পারে নাই। মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এই বাচ্চা এবার গর্তের ভিতরে মুখটা যেন বাড়িয়েছেন, আর পিছন থেকে দাহিয়াতুল কালবি তাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এমন সময় মেয়েটা কান্না করছে, আব্বা, আপনি আমাকে কেন গর্তের মধ্যে ফেলে দিলেন আব্বা? যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে থাকে আব্বা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে জীবনে কোনোদিন আর আব্বা বলে পরিচয় দেব না। যদি আমার দ্বারাতে তোমার মুখ ভারী হয়ে যায়, তোমার মুখ কালো হয়ে যায় গো আব্বা, তুমি যদি ক্লান্তি বোধ করো, ও আব্বা, আমি আর তোমার সামনে কোনোদিন আমার চেহারাটা নিয়ে আসবো না আব্বা, শুধু তুমি আমাকে বেঁচে থাকার সুযোগ করে দাও আব্বা, তুমি আমাকে গর্ত থেকে তুলে নাও। কত রকম করে জামিলা যেন অনয় বিনয় করে আব্বাকে রিকোয়েস্ট করছেন, আবেদন করছেন, অথচ তার আব্বা তার কথা শুনলো না। উপর থেকে একটা পাথর তার মাথায় ছেড়ে দিয়ে চিৎকার করে জামিলা যেন গর্তের মধ্যে প্রাণ ত্যাগ করলেন। এই ঘটনাটা বলতে 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 নবীজির সামনে অশ্রু ছেড়ে ছেড়ে বলছেন, নবীজি গো, আমি ইসলাম কবুল করেছি, রব্বুল আলামিন হয়তো আমার এই গুনাহটা মাফ করবেন না। নবীজি বলছেন, দাহিয়াতুল কালবি রে,
মানুষ হয়েও কেমন করে এত নিষ্ঠুর পাপ করতে পারে? মানুষ হয়ে কেমন করে তার অন্তরটাকে এত নিষ্ঠুর করতে পারে? এইভাবে তেন নবীজি যেন দাহিয়াতুল কালবিকে বলছেন, আর দাহিয়াতুল কালবি যেন অশ্রু ছেড়ে ছেড়ে নবীজিকে ঘটনাটা শোনাচ্ছেন। ও মা, ও বোনরে আমার, ও বেটিরে আমার, তোমরা যারা ইসলামের নামে অপবাদ দেওয়ার চেষ্টা করছো যে ইসলাম তোমাদের সম্মানকে ছিনিয়ে নিয়েছে, ইসলাম তোমাদেরকে বদ্ধ করে রেখেছে, ইসলাম তোমাদের উপরে যেন অত্যাচার করেছে, একটু তোমরা বিগত দিনের ইতিহাসটা পড়ো, তোমার অন্তরটা খুলে যাবে, তুমি বুঝে নেবে যে আমি ওই কথাগুলো অন্যায় বলেছি কিনা। বর্বরতার যুগে বেশি দূর নয়,